অতীতে বাংলাদেশ ছাত্রলীগ করলেও এখন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়া যাবে, জানিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় বর্তমান তেলের দাম নিয়ে তিনি অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে তেলের দাম বাড়ানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। এ সময় নাহিদ ইসলাম তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে এনসিপির হাত শক্তিশালী করার আহ্বান জানান। বলেন, অতীতে ছাত্রলীগ করলেও সেটি এখন মুখ্য নয়। আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপি সংগঠন, এনসিপি নেতাকর্মী হিসেবে কাজ করবে। সংবাদ সম্মেলনে দেশের চলমান তেল সংকট নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। অভিযোগ করেন, সরকার শুরু থেকেই সাধারণ মানুষের সঙ্গে নাটক করছে। এই তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটা নাটক করলো প্রথম থেকে। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। তারপর দেখবেন আপনি বারবার দিলেন ইলেকশন, তেল সংকটের কারণেই দেখি এটা বন্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় আপ বাংলাদেশ সহ বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।